হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে দেখো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে গেছিলাম অনেক সকালে। তো উঠে কিন্তু সমস্ত কাজ করে রেডি হয়ে একদম স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছিলাম সবাই। কারণ কিন্তু আমরা আজকে এক জায়গায় বেরোবো, আর কোথায় বেরোবো সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। চলো। हम लोग घूमने जा रहे हैं, घूमने। ये दोनों घूमने के लिए जा रहे हैं। हम दोनों घूमने के लिए, मैं और ये हम दोनों बहन पिंकी पिंकी তো দেখো আমরা বরানগর মানে মেট্রো স্টেশন থেকে কিন্তু টিকিট কেটে মেট্রোতে করে যাব। তা মেট্রোতে কিরো কিন্তু অনেকটা দূর যেতে হবে, অনেকটা দূরই কিন্তু যেতে হবে। তো আমরা কিন্তু এখান থেকে টিকিট কেটে মেট্রো স্টেশনে চলে এসেছিলাম। আর ট্রেনও কিন্তু চলে এসেছিলো, মেট্রো ট্রেনও কিন্তু অ্যানাউন্স হয়ে গেছিলো অনেকক্ষণ আগে, আরও চলেও আসার কথা ছিল, তো চলেও হয়তো এসছে। চলো, এই দেখো ঢুকে গেছে, দেখেছো? আমরা চলে এসেছি আর সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেনও চলে এসছে। আমাদের কোনো অসুবিধাই নেই, আমরা কিন্তু একদম দাঁড়াতেই হয়নি স্টেশনে। তো আমরা কিন্তু মহানায়ক উত্তম কুমার স্টেশনে যাব, মেট্রো স্টেশনে যাব। তো দেখো ওখানে চলে এসেছি। আর ওখান থেকে কোথায় এসেছি বলো তো? এসেছি কিন্তু আমরা অডিশান দিতে টালিগঞ্জে। এখান থেকে অটো ধরে টালিগঞ্জে এসেছি। আর জানি না এখানে কি অডিশান হবে, কোনো লোক দেখতে পাচ্ছি না সেইভাবে। আমরা কিন্তু 4 তলায় উঠে গেছিলাম। আর এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন করে নিয়েছিল ওরা, করে নিয়ে ফর্ম ফিল আপ করে একটা ছোট্ট কাগজ দিয়ে দিয়েছিল সবার হাতে ধরিয়ে। দেখো সবাইকে এই স্ক্রিপ্টটা মুখস্থ করতে হবে। আমরা কিন্তু দুজন মিলে মুখস্থ করাছিলাম। এখানে কিন্তু ছোটো মেয়েকে আর ম্যাম মুখস্থ করাচ্ছিল, আর এখানে বড় মেয়েকে আমি মুখস্থ করাচ্ছিলাম। দুজনেই কিন্তু মুখস্থ করছিল ওইগুলো স্ক্রিপ্ট। আর এখানে অনেকেই ছিল। যাই হোক, চলো, অডিশান তো দেওয়া হয়ে গেল। অডিশানের ওখানে তোমরাও ভুল করে কখনো কিন্তু এই ভুল জায়গায় পা দেবে না। আমরা প্রচণ্ড ভুল করেছি ওখানে পা দিয়ে। যাই হোক, মানে আমরা ভেবেছিলাম হয়তো হবে, কিন্তু ওখানে কোনো লোক নেই জন্যেই ওখানে জাস্ট বলেছিল যে কোনো পয়সা লাগে না, এমনি আসো, এমনি অডিশান দেবে, তোমরা সিলেক্ট হলে তোমাদেরকে ওখানে কিন্তু আমার মেয়েরা কোনো অ্যাক্টিং শেখে না, তাও বলছে কিন্তু যে ওদেরকে সিলেক্ট করে নিয়েছে, ওদের সিলেকশনের জন্য ওদের এত টাকা লাগবে, অত টাকা লাগবে। তো আমরা কিন্তু বুঝতেই পারলাম ওটা একটা চিটিংবাজি কেস, তাই কিন্তু আমরা ওখান থেকে চলে আসলাম। যাই হোক, আমরা কিন্তু আসার সময়তে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। আর আমরা কিন্তু নেমেছিলাম স্প্ল্যানেটে নেমে কিন্তু আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে। আর এখান থেকে দেখো ঘোড়া নিয়ে যাচ্ছিলো সব রুট মাছ করতে করতে। যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম খাবার খেতে। খাবার কোথায় খাবো? তো সবাইকে বললাম বিরিয়ানি খেতে, এখানে আমিনিয়া আছে। তো আমিনিয়াতে কেউ বললো আমরা কেউ বিরিয়ানি খাবো না, বিরিয়ানি সবসময় খাই। তো সাউথ ইন্ডিয়ান খাবার খাবে, সাউথ ইন্ডিয়ান দোকানে চলে এসেছি আমরা। এখানে মার্কেটের ভেতর দিকে কিন্তু সাউথ ইন্ডিয়ান দোকান আছে, নিউ মার্কেটের ভেতর দিকে। তো আমরা কিন্তু এই দোকানটাতে শুধু সাউথ ইন্ডিয়ান খাবারই পাওয়া যায়, আর খুব ভালো খাবার বানায় সাউথ ইন্ডিয়ান। চলো আমরা কি খাই দেখি। আমরা কিন্তু ঢুকে গেছিলাম, আর ফাঁকাও ছিল রেস্টুরেন্ট, খুব একটা ভিড় ছিল না। আমরা একটা টেবিল নিয়ে নিয়েছিলাম চারটে, মানে জাস্ট ছোট্ট একটা টেবিল নিয়েছিলাম 4 জনের বসার মতন। এখানে দেখা হচ্ছে এখন কি খাবে মেনুতে। তো মেনু কার্ড এখানে দিয়ে দিয়েছিলো, আর আমরা দেখছিলাম কি খাবো, কে কী খাবে আর কি, কে কী খাবে না। তো যাই হোক, দেখা যাক কী খাবে। এরা কিন্তু নিয়ে নিয়েছিল 2 বোন হলো ছোলে বাটুরে। এটা হলো ছোলে বাটুরে। বাটুরেগুলোও কিন্তু 2 পিস ছিল, অনেক বড় বড় সাইজ। এরা দুজনে হয়তো খেতেও পারবে না অতটা। যাই হোক, যে খাবে যতটা খাবে। তো ছোলে বাটুরে ওরা দুজন নিয়ে নিয়েছিল, আর আমরা নিয়ে নিয়েছিলাম কিন্তু মশলা অনিয়ন ধোসা এখনও আসেনি। তো আমরা বসে রয়েছি কখন আসবে। এই দেখো আমাদের কিন্তু মশলা অনিয়ন ধোসা চলে এসছে, আর ধোসার সঙ্গে কিন্তু এত কিছু আইটেম দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ ধোসার সাথে যা যা আইটেম থাকে, সাম্বার, চাটনি। আর তার সাথে কিন্তু এইটা কি চাটনি দিয়েছে আমি জানি না, এই চাটনিটা কিন্তু মেয়েও খাচ্ছে দেখলাম বাটুরের সাথে। যাই হোক, ওরও ভালো লেগেছে খুব খেতে, আমাদেরও ভালো লাগলো। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখানে খুব ভালোভাবে হয়ে গেছিলো, কমপ্লিট হয়ে গেছিলো। পেট যেহেতু প্রচণ্ড ভরে গেছিলো, তা গরমে আর ভালো লাগছিলো না। আমরা ভাবলাম চলো, সামনেই তো শ্রীরাম মার্কেট আছে, আমরা একটু শ্রীরাম মার্কেটে ঘুরে নিই, ঠান্ডা হাওয়াও খেয়ে যাব, একটু ঘোরাও হবে, তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব। তো শ্রীরাম মার্কেটে চলে এসেছি। দেখো আমরা কিন্তু ওপরের ফ্লোরের দিকে একটু উঠে যাব,
কারণ হলো আমরা 2টো ফ্লোর আগে উঠে গিয়ে নিচ থেকে দেখছিলাম, খুব সুন্দর লাগছিলো ভিউটা। কিন্তু আমরা কিন্তু কিছুই কিনিনি এখান থেকে, কিনিনি তার কারণ হলো দরকারও ছিল না কেনার। আর আমরা এখানে এসেছিলাম জাস্ট ঘুরতে, ঘুরে নিয়েছি হয়ে গেছে। আর সেরকমভাবে আমরা তো এখানে আসবো বলে জানিই না, যার জন্য কিছু কেনা হয়নি এখান থেকে। তো বাইরে বেরিয়ে দেখো আমরা কিন্তু এখানে কানের দেখছিলাম, 30 টাকা করে প্রচুর কানের ছিল। কানের দেখছিলাম, তো কানের অনেক রয়েছে, কানের পছন্দও হলো না ভালোভাবে, অনেক কানের রয়েছে, সেই রকম কোনো ডিজাইন পাওয়া গেল না। তো এখানে দেখো 200 টাকা করে সেলে ব্যাগ বিক্রি হচ্ছিলো। এখানে কিন্তু দেখেছো সেল 200 টাকা লেখাও রয়েছে। সব ব্যাগগুলো কিন্তু 200 টাকা করে বিক্রি হচ্ছিলো, এই ব্যাগগুলো কিন্তু 250-300 টাকা করে বিক্রি হয়। তো এইখানে দেখো আমরা চলে এসেছি, মেট্রোতে উঠে গেলাম, বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর মেট্রোতে উঠে কিন্তু আমার ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে যথারীতিভাবে, দেখতেই পাচ্ছ। কিন্তু ট্রেনে বাসে উঠলে পরে বা জার্নি করলে পরে রাস্তাতেই ঘুমিয়ে যায়, তো আর কিছু বলার নেই, ও ঘুমিয়ে গেছে। আর আমরা দেখো আমরা কিন্তু এখানে, আমি তো দাঁড়িয়ে রয়েছি কারণ আমি জায়গা পাইনি, আর জায়গা পেয়েছিলাম ওদেরকে আগে বসিয়ে দিয়েছিলাম কারণ মেয়েটা ঘুমিয়ে পড়ছিল, দাঁড়াতে পারছিল না। তো চলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। এবার চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।